নমস্কার বন্ধুরা, আমি সঙ্গীতা এবং আপনারা দেখছেন আমার চ্যানেল সিম্পল অ্যান্ড ইজি রেসিপিস বাই সঙ্গীতা। আজকের রেসিপি নর্থ ইন্ডিয়ান স্টাইলে বানানো ডাল ফ্রাইয়ের রেসিপি। এটা অড়হরের ডাল দিয়ে বানানো হয় আর এই ডালটাকে তুর ডালও বলা হয়। আজকের রেসিপিতে একদম নর্থ ইন্ডিয়ান রেস্টুরেন্টে যেভাবে ঘন থিক ডাল ফ্রাই সার্ভ করা হয় সেরকমই পেঁয়াজ রসুন দিয়ে বানানো এই অড়হরের ডালটাকে সার্ভ করে দেখাবো। এটা মেনলি জিরা রাইস দিয়ে খেতে কিন্তু দারুণ লাগে, এছাড়া নর্মাল ভাত রুটি দিয়েও কিন্তু খেতে ভালো লাগে। এই রেসিপিটা বানাতে কি কি লাগছে তার সমস্ত সামগ্রী ডিটেলস আমি ইনগ্রেডিয়েন্ট লিস্টে দিয়ে দিয়েছি, কাইন্ডলি কিন্তু চেক করতে ভুলবেন না। তাহলে চলুন শুরু করা যাক ডাল ফ্রাইয়ের রেসিপি। যেহেতু ডাল ফ্রাই একটু ঘন ঘনই হয় তাই তার জন্য আমি এখানে মেজারিং কাপের মাপে 1 কাপ তুর ডাল মানে অড়হরের ডাল নিয়ে নিয়েছি। ওজনে এটা হচ্ছে 250 গ্রাম মতো। এবার ভালো করে ডালটাকে ধুয়ে নিতে হবে। 3 থেকে 4 বার জল পাল্টে পাল্টে ডালটাকে ভালো করে ধুয়ে নিয়েছি, যতক্ষণ না ডালের নোংরা ঘোলা ভাবটা কেটে স্বচ্ছ পরিষ্কার জল চলে আসছে। ডালটাকে ভালো করে ধুয়ে নিয়ে এবার ডালের মধ্যে বেশ খানিকটা জল দিয়ে ডালটাকে ভিজিয়ে রেখে দিয়েছি। এটাকে 1 ঘন্টার জন্য আমি ভিজিয়ে রেখে দিয়েছি। ডালটাকে ভিজিয়ে রাখলে ডালটাও যেমন নরম হয়ে থাকে আর রান্না করতেও কিন্তু এর জন্য কম সময় লাগে। ডালটা প্রায় 1 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম। এবার দেখুন 1 ঘন্টা পর ডালটা এখন কতটা নরম লাগছে। এইবার এই ডালটাকে আমি প্রেসার কুকারের মধ্যে দিয়ে সেদ্ধ করে নেব। তাই ডালটাকে আমি একটা প্রেসার কুকারের মধ্যে ট্রান্সফার করে নিলাম। এইবার এই ডালটাকে সেদ্ধ করার জন্য আমি যে কাপ মেপে ডালটা নিয়েছিলাম সেই সেম কাপ মেপেই আমি এর মধ্যে ডাবল জল দিয়ে দেবো। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর এর সাথে হাফ চায়ের চামচ মতো হলুদের গুঁড়ো। যেহেতু প্রেসার কুকারের মধ্যে ডাল সেদ্ধ করতে গেলে খুব ডালের জল ছেটায়, তাই ডালের জলের মধ্যে দিয়ে দেবো আমি 2 চা চামচ রান্নার তেল। এই তেলটা দিয়ে দিলে কিন্তু ডাল সেদ্ধ করার সময় প্রেসার কুকার থেকে আর একটুও ডাল ছিটকাবে না। এইবার প্রেসার কুকারের ঢাকাটা বন্ধ করে গ্যাসের মধ্যে বসিয়ে দেব আর মিডিয়াম ফ্লেমে এটাকে 2টো সিটি দিয়ে ডালটাকে সেদ্ধ করে নেব। ডালটা এখন সেদ্ধ হয়ে গেছে, আমি কুকারের প্রেসারটা সম্পূর্ণ নিজে থেকে রিলিজ হয়ে গেছে। আমি এটাকে এবার ঢাকাটা খুলে একটু চেক করে নিয়ে দেখাচ্ছি। দেখুন ডালটা এখন সুন্দর নরম লাগছে। এবার এটাকে একটা হ্যান্ড হুইস্কার বা ডাল ঘুটনি দিয়ে ডালটাকে একটু ঘেঁটে দেব। ডাল এখন আমার একদম রেডি। এইবার ডালটাকে ফ্রাই করার জন্য একটা বড় কড়াইতে আমি 4 চা চামচ ঘি নিয়ে নিয়েছি। আমি এই রান্নাটা পুরো ঘি দিয়ে বানাচ্ছি, এতে টেস্ট অনেক বেশি ভালো আসে। আপনারা কিন্তু চাইলে ঘিয়ের সাথে সাদা তেল মিশিয়েও এটা বানাতে পারেন। কড়াইয়ের ঘি গরম হলে এবার গ্যাসের ফ্লেমটাকে আমি কমিয়ে দেব। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো একে একে সমস্ত ফোড়ন। প্রথমেই দিয়ে দিচ্ছি আমি 2টো তেজপাতা, এর সাথে দিয়ে দিচ্ছি আমি 3টে গোটা শুকনো লঙ্কা, এর সাথে দিয়ে দিচ্ছি আমি 1/4 টিস্পুন হিং। হিংটা কিন্তু মাস্ট, এতে ডালে কিন্তু সুন্দর একটা গন্ধ আসে। এর সাথে এবার দিয়ে দিচ্ছি আমি 1 চায়ের চামচ গোটা জিরে। কয়েক সেকেন্ডের জন্য এবার ফোড়নটাকে একটু হালকা নাড়াচাড়া করে নিচ্ছি। ফোড়নটাকে হালকা নাড়াচাড়া করে এবার এর মধ্যে দিয়ে দেবো 1 চায়ের চামচ ভরে রসুন বাটা আর দিয়ে দিলাম হাফ চায়ের চামচ আদা বাটা। রসুন বাটা একটু বেশি দিলাম আর আদা বাটা একটু তুলনামূলক কম দিলাম। ভালো করে কিছুক্ষণ এবার এটাকে ঘিয়ের সাথে ফোড়নের সাথে সমস্ত কিছুর সাথে ভালো করে মিশিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেবো একটা বড় পেঁয়াজ। পেঁয়াজটাকে একদম ফাইন মিহি মিহি করে কুচিয়ে নিয়েছি। গ্যাসের ফ্লেমটাকে এবার বাড়িয়ে দিয়েছি আর পেঁয়াজটাকে একটু বেশ লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজের সাথে এবার দিয়ে দিয়েছি আমি 2টো কাঁচা লঙ্কা কুচি। পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটাকে ভালো করে ফ্রাই করে নিতে হবে। এর সাথে এবার দিয়ে দেবো 2টো বেশ বড় বড় সাইজের পাকা টমেটো। টমেটোটাকেও একদম ছোট ছোট করে কুচি কুচি করে কেটে নিয়েছি। পেঁয়াজ একটা দিলে টমেটো কিন্তু 2টো দেবেন।
এই ডালটা কিন্তু একটু বেশ টকটক ফ্লেভারই হয় আর টমেটোটা কিন্তু বেশ ট্যাঞ্জি টেস্টটা দারুণ নিয়ে আসে ডালের মধ্যে। টমেটোটা দিয়ে নাড়াচাড়া করে নেবো কিছুক্ষণ। টমেটো দেওয়ার পর টমেটোটাকে একটু নরম করার জন্য দিয়ে দেবো স্বাদ মতো নুন আর অল্প সামান্য একটু হলুদের গুঁড়ো। যেহেতু ডাল সেদ্ধর টাইমে আমি হলুদ গুঁড়ো দিয়েছি তাই আমি এখন হলুদ গুঁড়োটা একটু কমই দিলাম। এর সাথে এবার দিয়ে দেবো হাফ চায়ের চামচ কাশ্মীরি গুঁড়ো লঙ্কা, এটা জাস্ট কালারের জন্য। আর এর সাথে দিয়ে দেবো সামান্য একটু শাহি গরম মশলা, খুব সামান্য কিন্তু আমি শাহি গরম মশলা দিয়েছি, একদম 1/4 টিস্পুন মতো। খুব ভালো করে এবার সমস্ত কিছুকে মিশিয়ে নেব। ডালের কনসিস্টেন্সিটাকে অ্যাডজাস্ট করার জন্য আমি পাশের গ্যাসে আমি 1 গ্লাস মতো একটু গরম জল ফোটানোর জন্য বসিয়ে দিলাম। ডালটাকে বানানোর জন্য কিন্তু অতি অবশ্যই করে ফোটানো গরম জলই দেবেন। অপরদিকে সামান্য একটু জল দিয়ে আমি এই মশলাটাকেও 3 থেকে 4 মিনিট খুব ভালো করে কষিয়ে নিয়েছি। কষাতে কষাতেই দেখুন টমেটো পেঁয়াজ সব এখন সুন্দর গলে গেছে। কষা মশলা এখন কষতে কষতে সাইড থেকে তেলও ছেড়ে দিয়েছে। মশলা খুব ভালো করে কষানো হয়ে গেলে সেদ্ধ করা ডালটাকেও আমি কড়াইয়ের মধ্যে দিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব। এইবার ডালের কনসিস্টেন্সিটাকে অ্যাডজাস্ট করার জন্য পাশের গ্যাসে যে আমি গরম জলটা ফোটানোর জন্য বসিয়েছিলাম সেটার মধ্যে থেকে আমি জলটা দিয়ে ডালটাকে আমি একটু অ্যাডজাস্ট করে নিচ্ছি। এটা কিন্তু আবারও বলছি অবশ্যই করে কিন্তু ডালটা গরম ফুটন্ত জল দিয়ে অ্যাডজাস্ট করবেন, না হলে কিন্তু ঠান্ডা জল দিলে ডালের টেস্ট কিন্তু একদমই পাঞ্চে লাগবে, খেতে কিন্তু একদম ভালো লাগবে না। ফুটন্ত জলটা দিয়ে ডালটাকে ভালো করে অ্যাডজাস্ট করে নিয়েছি। এই ডালটা কিন্তু খুব বেশি পাতলা হয় না, আবার কিন্তু খুব বেশি ঘনও হয় না। এই জলটা দিয়ে এবার ডালটাকে একটু ফুটতে দেব। এখন যেহেতু এক্ষুনি জলটা দিলাম তাই ডালটা একটু পাতলা লাগছে, তবে এটা ফুটে গেলে কিন্তু একদম ঠিক একটা কনসিস্টেন্সিতে এসে যাবে। তাই ভালো করে মিশিয়ে নিয়ে এবার ডালটাকে জাস্ট একটু টকবক করে ফুটতে দেব। ডালটা ফুটতে শুরু করলে এইবার ডালের মধ্যে আমি ধনে পাতা কুচি ছড়িয়ে দেব। আবারও ডালের সাথে সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নেব। ডালটাকে এবার আরও 3 থেকে 4 মিনিট একটু গ্যাসটাকে হাই ফ্লেমে রেখে ফুটতে দেব। এইবার দেখুন ডালটা কিন্তু ফুটে একদম ফাইনাল স্টেজে চলে এসেছে। এইবার এর মধ্যে একটা বড় অর্ধেক পাতিলেবুর রস দিয়ে দিচ্ছি। এটা কিন্তু মাস্ট, এটার জন্য কিন্তু ডালের মধ্যে একটা খুব সুন্দর একটা টেস্ট আসে, একটা বেশ টকটক ফ্লেভার চলে আসে ডালের মধ্যে। পাতিলেবুর রসটা না পড়লে কিন্তু টেস্টটাও কিন্তু ভালো আসে না। এইবার ডালের মধ্যে দিয়ে দেবো অল্প একটু কসুরি মেথি। ড্রাই কসুরি মেথিটাকে হাতের তালুর মধ্যে একটু কচলে ডালের মধ্যে দিয়ে দেবো, এতে ডালে কিন্তু সুন্দর একটা গন্ধ আসে। দেখুন এইবার ডালের কনসিস্টেন্সিটা কিন্তু ঠিক এরকমই ঘন চলে এসেছে। ডাল ফ্রাইয়ে কিন্তু এরকমই ঘন হয়, খুব বেশি পাতলাও নয় আবার খুব বেশি কিন্তু ঘনও নয়। ডাল ফ্রাই এখন একদম রেডি। আশা করছি আপনারা ডাল ফ্রাই এর কনসিস্টেন্সিটা দেখেই বুঝতে পারছেন। এটা কিন্তু খুব বেশি পাতলা হয় না, এটা কিন্তু একটু গাঢ়র দিকেই থাকে, ঠিক এরকম। এবার ডাল ফ্রাই এর মেন বৈশিষ্ট্যটাই হচ্ছে এর মধ্যে 2 বার ফোড়ন দেওয়া হয়, যেটা নর্থ ইন্ডিয়ানসরা বলে থাকে তড়কা। তাই আমি এর মধ্যে ডাবল তড়কা দেব। একবার অলরেডি আমি তড়কা দিয়ে দিয়েছি, এবার ফাইনাল তড়কাটা এর মধ্যে দেব। আর ডাবল তড়কার জন্য কিন্তু ডালের স্বাদও অনেক গুণ বেড়ে যায়। এই ডাবল তড়কার জন্য আমি ডালটাকে একটা বড় অন্য পাত্রের মধ্যে সার্ভ করে নিয়েছি। আর এইবার একটা ছোট ফ্রাইং প্যান নিয়ে নিয়েছি, তার মধ্যে 1 টেবিল চামচ ঘি দিয়ে দিয়েছি। এই তড়কাটা আমি ঘি দিয়েই দিচ্ছি, এতে কিন্তু ডালের মধ্যে টেস্ট অনেক গুণ বেশি আসে। ঘিয়ের মধ্যে এবার দিয়ে দেবো 1 চামচ গোটা জিরে। কালারের জন্য আমি দিয়ে দিচ্ছি হাফ চায়ের চামচ কাশ্মীরি গুঁড়ো লঙ্কার, আর এর সাথেই দিয়ে দেবো আমি ফ্লেভারের জন্য অল্প কিছুটা ধনে পাতা। ভালো করে সমস্ত কিছু মিশিয়ে নেব। আর এইবার এই ফাইনাল তড়কাটা সার্ভ করা ডালের ওপরে এইভাবে চামচ দিয়ে আমি ঢেলে দেব। আরো কিছুটা ধনেপাতা কুচি ওপর থেকে ছড়িয়ে দিলাম। দেখতেই কত লুক্রেটিভ লাগছে, আর টেস্টও কিন্তু দুর্দান্ত আসে। এবার এটাকে জাস্ট খাওয়ার আগে একটা স্পুন দিয়ে পুরোটাকে মিশিয়ে নিন। দেখুন ডালটা কতটা কালারফুল লাগছে দেখতে। এই ডাল ফ্রাইটা এবার জিরা রাইস দিয়ে সার্ভ করে দেখুন। জিরা রাইস আর ডাল ফ্রাইয়ের কম্বিনেশন কিন্তু জাস্ট ফাটাফাটি। আশা রাখবো আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে। রেসিপিটা ভালো লাগলে প্লিজ ভিডিওতে একটা লাইক আর শেয়ার করতে ভুলবেন না। জানাবেন আপনাদের কেমন লাগলো। দেখা হচ্ছে পরবর্তী পর্বে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। বাই।